এই সংসদে অংশগ্রহণ করেছেন। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার নির্বাচনী এলাকা রংপুর সদর উপজেলা এবং রংপুর সিটি কর্পোরেশনের নাগরিকদের, তারা আমাকে যেভাবে সমর্থন দিয়েছেন সে কারণে। মাননীয় স্পিকার, সবচেয়ে প্রথমে আমি তাদের কিছু বিষয় তারা আগ্রহ প্রকাশ করেছেন যাতে সংসদে আমি এগুলো উপস্থাপন করি, সেগুলো আমি দু একটি কথা এখানে বলতে চাই। মাননীয় স্পিকার, আমাদের রংপুর শহরে একটি খাল আছে যেটার নাম শ্যামা সুন্দরী খাল। সেই খালটি ঘাঘট নদী থেকে কেটে নিয়ে এসে রংপুর শহরের 16 কিলোমিটার দীর্ঘ রাস্তা পথ পাড়ি দিয়ে আবার ঘাঘট নদীতে গিয়ে পড়েছে। এই খালটি থেকে করা হয়েছিল পয় নিষ্কাশন এবং জলবদ্ধতা দূর করার জন্য। তো খালটির যেমন একটি সুন্দর নাম আছে, এরকম একটি সুন্দর ইতিহাসও আছে। মানে স্পিকার, আমি এই ইতিহাসের ব্যাপারে ওই খালের পাশে একটা ফলক লাগানো আছে, সেই ফলকের একটা যেটা লেখা আছে সেটা এখানে উদ্ধৃত করতে চাই। এটা ইন্টারেস্টিং একটা আমার কাছে মনে হয়েছে জিনিস, যেটা সকলেই লাইক করবেন। প্রতিষ্ঠাতা বছর 1890, পীড়ার আকর ভূমি এই রংপুর, প্রণালী কাটিয়া তাহা করিবারে দূর, মাতা শ্যামা সুন্দরীর স্মরণের তরে জানকী বল্লভ সুত এই কীর্তি করে। অর্থাৎ জানকী বল্লভ নামে এক জমিদার, তার মাতা মারা গিয়েছিলেন মহামারীতে, তার স্মরণে এই মহামারী যাতে ভবিষ্যতে না হয় তার জন্য এই দীর্ঘ কাজটি করেছিলেন। তৎকালীন সময় কোনো ড্রেজার ছিল না, কোনো স্ক্যাভেটার ছিল না, কোনো ধরনের ব্যবস্থা ছিল না। উনি একেবারে হাতে শ্রমিকদের দ্বারাই বিরাট কাজটি করেছিলেন। আমরা ছোটবেলায় এটাকে নদী মনে করতাম। এটার ভিতরে সবসময় পানি প্রবাহিত হতো এবং বর্ষাকালে তো রীতিমতো এর উপর দিয়ে আমরা কলা গাছের ভেলা বানিয়ে একটা দিকে আলাদা চলে যেতাম, সেটাকে আমরা ভোরা বলতাম তখন। আর ওখানে আমরা বাচ্চারা সাঁতার কাটতো, পুলের উপর থেকে মানুষে লাফ দিয়ে নিচে পড়তো এবং সেখানে মাছ ধরা হতো। একটা খুব সুন্দর প্রাণবন্ত জিনিস ছিল এবং সারা রংপুর শহরের সমস্ত আবর্জনা পয় নিষ্কাশন সেখান থেকে হতো। রংপুর শহরে কোনো সময় জলাবদ্ধতা ছিল না, কিন্তু দীর্ঘদিন পরে আমরা দেখেছি যে এটার মধ্যে পানি প্রবাহ কমে গেছে, ঘাঘট নদী থেকে পানি আসে না এবং খাল খনন করা হয়নি, যার জন্য এটা আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে এবং যার জন্য এখন যেটা হয়েছে এখানে পানি ফ্লো নেই বললেই চলে। এবং বৃষ্টি বাদল হলে এখানে সবাই আবর্জনা ফেলে, আবর্জনায় জড়ো হয়, বৃষ্টি বাদল হলে সেই আবর্জনাগুলি সারা শহরে ছড়িয়ে পড়ে এবং জলাবদ্ধতা হয়। বিভিন্ন জায়গায় আশেপাশের মানুষ এখন দুর্গন্ধ এবং অপরিষ্কার পরিচ্ছন্ন একটা অবস্থা থাকতে হয়, রোগ শোকের একটা আকর হয়ে গেছে। একসময় মানুষে বলতো এই খালটি শ্যামা সুন্দরী খাল ছিল রংপুরের প্রাণ, রংপুর শহরের প্রাণ, এখন এটা রংপুর শহরের দুঃখ করে দাঁড়িয়েছে। সেই জন্য আমি 2002 সালে একবার এখানে এমপি হয়েছিলাম। সেখানে আমি একটা 8ম জাতীয় সংসদের 4 ফেব্রুয়ারিতে আমি একটা তারকা চিহ্নিত প্রশ্ন দিয়েছিলাম 436। পানি সম্পদ মন্ত্রী মহোদয় অভিজ্ঞতাকে বলিবেন কি রংপুর শহরের মধ্যে দিয়ে প্রবাহিত শ্যামা সুন্দরী খাল পুনঃখনন ও সরকারের জন্য গৃহীত শ্যামা সুন্দরী বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন প্রকল্প বাস্তবায়নের কোনো পরিকল্পনা সরকারে আছে কিনা, কবে নাগাদ বাস্তবায়ন? উনি বলেছিলেন যে এটা আছে এবং করা হবে, কিন্তু আমি দেখলাম যে এটা খুব সামান্য কাজ করা হয়েছে, এখন এটা আবার ভরাট হয়ে যাচ্ছে, আশেপাশে সমস্ত বিল্ডিং হয়ে যাচ্ছে, মানে বেদখল হয়ে যাচ্ছে। তো আমি এটা আমাদের এলাকার সকলের দাবি যে জিনিসটা যেন সকলে জানে যে এটাকে আবার পুনঃখনন করা দরকার এবং ঘাঘট নদী থেকে যাতে পানি এখানে ফ্লো করে তার ব্যবস্থা করা দরকার। তো বিষয়টি আমি একই সঙ্গে, যেহেতু এটা দুটো মন্ত্রণালয়, একটা হলো পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব আর একটা হলো এখানে এলজিইডি যারা খাল খুলবে, তো আমি দুটো মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীদেরকে চিঠি দিয়েছি এবং আমি আশা করব, এখানে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আমার আশা করব যে এই কথাগুলো পরে এটা সম্পর্কে কিছু কাজ হবে। মানে স্পিকার, এখানে আরেকটি কথা রংপুরের মানুষের একটা মনে দুঃখ, সেটা হলো যখন 1999 সালের জুলাই মাসে রংপুর শহরে একটা রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাশ করা হয়েছিল এবং সেখানে একটা অফিসও তৈরি করা হয়েছিল কেরানীপাড়ায় এবং সেখানে 3টি সাবজেক্টের জন্য বিল্ডিং ভাড়া করে ভর্তির ব্যবস্থা করা হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রী ছিলেন 7ম সংসদে, সেই সময় রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মাইনিং 3টি ফ্যাকাল্টিতে ছাত্র ভর্তিও শুরু হয়ে যাচ্ছিল, সব প্রসেস হচ্ছে, লোকজনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, একটা বিল্ডিং ভাড়া করা হয়েছে, কিন্তু পরবর্তীতে এরপরে যে সরকার আসলেন বিএনপি সরকার, এটাকে বন্ধ করে দিলেন, আইনটাকে বাতিল করে দিলেন। তো মানুষের এখন, আমাদের এলাকার মানুষের একটা দাবি যে ওই জিনিসটি এখন আবার যেন আমাদের এখানে হয়, বা ওর কাছাকাছি কোনো একটা বিশ্ববিদ্যালয় যেখানে মানুষের যাতে কর্মমুখী একটা শিক্ষা ব্যবস্থা চালু করা যায়, সেটা দাবিটা আমি এখানে আপনার মাধ্যমে মাননীয় স্পিকার আমি মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে এটা উত্থাপন করলাম। মাননীয় স্পিকার, আরেকটি বিষয় আমার রংপুরের মানুষ সবসময় মনে করে, সেটা হলো যে রংপুর সিটি কর্পোরেশন উন্নীত হয়েছে
2013 সালে, সেই 13 সাল থেকে 17 সাল পর্যন্ত রংপুরে প্রথম মেয়র হয়েছিলেন শরফুদ্দিন ঝন্টু। উনি আওয়ামী লীগের সদস্য ছিলেন, তখন ওনাকে স্টেট মিনিস্টার পদমর্যাদা দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা পরপর দুইবার 18 থেকে 22 এবং এখন আবার 23 এখন থেকে 22 থেকে এখন পর্যন্ত দুবার আমাদের যে নির্বাচিত মোস্তাফিজুর রহমান মোস্তফা, সে বিপুল ভোটে প্রথমবার জয়লাভ করেছে, পরের বার আরো বেশি ভোটে জয়লাভ করেছে, যেটা আনইউজুয়াল। একবার মানুষের থাকলে পরের বার সাধারণত বেশি ভোট পায় না, তারা পেয়েছে এবং সে যথেষ্ট পপুলার। মানুষে বলছে আমরা তাকে এত ভালোবাসি, তাকে এত সম্মান দিচ্ছি, সরকার থেকে তো এই সম্মানটা পাওয়া উচিত যেটা এর আগে একজন পেয়েছিল। সেই জন্য আমি এটাও আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর নজর দেওয়ার জন্য আপনার মাধ্যমে এটা উত্থাপন করলাম। মাননীয় স্পিকার, এখন আমি কিছু বিষয় বলবো যেটা এই আমাদের মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে। এখানে ভাষণ জেনারেলি আমাদের দেশে এটা নিয়ম হলো যে ভাষণটা আসলে তৈরি করা